আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, আজকে এই মুহূর্তে আমি প্রোগ্রামে আসলাম কারণ আপনারা যারা বিগত আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি আবারও নতুন করে বলতেছি। একটা বাড়ির কাজের সমস্যা নিয়ে আমরা কিন্তু এক জায়গায় যাই, সেই জায়গায় কিন্তু আসন দিই, দেওয়ার পরে আমরা কিন্তু একটা জিন্নাত জাতকে হাজির করি, অর্থাৎ একটা রুগীর গায়ের উপরে একটা জিন্নাত জাত আসর করাই। করানোর পরে তার সাথে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আমরা জানতে পারি সেই সেই বাসাতে প্রাচীন যুগ আমলে যে স্বর্ণ মুদ্রাগুলো যে মাটির তলে পুঁতে রাখতো সেগুলো নাকি নির্দিষ্ট টাইম মতো না নিলে সেগুলো নাকি জিন্নাত জাতের হক হয়ে যায়। তো সেই হক হওয়ার কারণে সেই বাড়িতে 4টা জিন পাহারা দিত। তো সেই 4টা জিনকে ওখান থেকে নাকি আবার 1 যুগ 12 বছর পরে শক্তি উৎপন্ন হইতো, সেই শক্তিটা তারা ভোগ করে তারা থাকতো। তো সেইখানে হঠাৎ করে জ্যান জিনের বাচ্চা চলে আসে, আর জ্যান জিন মানে একটা ভয়ঙ্কর জিন। তো সেই জিনটা তাদেরকে সেইখানে বন্দি করে রেখে দেয়, অর্থাৎ ওই জায়গাতে যে গুপ্তধনটা ছিল সেটা হলো 4টা ডেকজি এবং 3টা পাতিল। তো অনেক সাধনা, অনেক ভোজনা, অনেক তপস্যা করার পরে গত রাত্রে কিন্তু আমি সেই জিনিসটা উদ্ধার করতে সক্ষম হই। করার পরে 4টা যে ড্যাগ ছিল সেই 4টা ড্যাগ আপনার আমি উদাম করে দেখি ওর মধ্যে কয়লা ছাড়া কিছুই নেই। তো সেটা আমি আবার সেই জেনজিনকে হাজির করি। হাজির করার পরে সেটা বলল যে এটা নাকি 5 মাস 3 দিন 3 প্রহর পরে নাকি সে আবার ওখান থেকে শক্তি উৎপন্ন পাবে, সেই জন্য সেই জিনিসটা তারা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পরে কিন্তু আমি শুধুমাত্র আমার ভাগ্যের জোরে হোক আর নসিবের জোরে হোক আর কি আমার তন্ত্র মন্ত্র সাধনা দ্বারা হোক, আমি কিন্তু 3টা পাতিল উদ্ধার করছি। তো সেই পাতিলের মধ্যে কি কি আছে, যারা গতকালকের লাইভ ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে ওর মধ্যে কি কি আছে। অনেক স্বর্ণ অলংকার আছে। তো সেই জিনিসটা কিন্তু আমায় গতকাল রাত্রে সারা রাত যে আপনাদেরকে যেটুকু দেখাইতে পারছি সেটুকুই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আর সারা রাত আমি কিন্তু অনেক হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু আমি সেই জিনিসটা জাগ্রত করছি। তো এখন আমার মূলত এই লাইফে আসার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে যে আমি সেই জিনিসটা আপনাদের মাঝে বিলাই দিতে এখন সক্ষম। কারণ যে আমি আমাদের হুজুর জিন আছে তাকে ডাকছি, পাগলা জিন আছে তাকেও ডাকছি, তারপরে আপনার কালো জিনের বাদশা যে তাকেও ডাকছি। ডাকার পরে তারা সবাই সম্মতি দিছে এবং লাস্ট পর্যায়ে জ্যান জিনের বাদশাকে আমি কিন্তু হাজির করি। হাজির করার পরে সে কিন্তু প্রক্রিয়াটা বলে দিয়েছে। তো সেটা আমি ক্যামেরার মাধ্যমে না বলি। তো যারা নিতে ইচ্ছুক তারা আমার এই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং সব কিছু শুনতে পারবেন। তো সেক্ষেত্রে আমি লাইভে আসলাম যে আল্লাহ আমার কথা 60টা জিনিসের মধ্যে আমি 3টা জিনিস পাইছি। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া। কিন্তু এই জিনিসটার কার্যক্রম যারা দেখেননি আর যারা দেখছেন তাদেরকে তো আর বলা লাগবে না, তারপরেও আমি বলি এই জিনিসটার কার্যক্রম একটা পাতিলে অনেক স্বর্ণ মুদ্রা আছে, আর সেই পাতিলের 3টা পাতিলের মধ্যে স্বর্ণ মুদ্রা আছে, আর 3টা পাতিলের মধ্যে এক একটা পাতিলে এক একটা করে কড়ি আছে। সেই কড়িটা যদি আপনি বাসার কোনো আঙিনায় পুঁতে রাখেন বা বাসার কোনো আঙিনায় যদি রেখে দেন, তাহলে সেই জ্যানজিনের বাচ্চা কিন্তু বলে গেছে সেই বাড়িতে অভাব অনটন বা আপনার অশান্তি, ঝড়গা বিবাদ এগুলা কিছুই হবে না। এক কথায় তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যেই জিনিসটা নেবেন তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু আমাকে বলছে। তো বলার পরেও এখন
আমি এটা কিন্তু খুলে দেখার সাধ্য আমার নাই, কারণ সেই জেনজিনের বাচ্চা আমাকে বলছে এটা যদি তুই খুলে দেখতে চাস তাহলে সেই চারটা ড্যাগের মতো এটাও কিন্তু একদম কালো হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি নিবে, আবার আমি কিন্তু জেনজিনের বাচ্চাকে প্রশ্ন করছিলাম যে এটা কি আমি উপভোগ করতে পারবো, সে কিন্তু বলছে না তুই উপভোগ করতে পারবো না, কারণ তোর জন্য একটা জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে আজ থেকে 5 মাস 3 দিন 3 প্রহর পর যখন ওই 4টা ডেক্সির মধ্যে থেকে যে শক্তিটা জেনজিনের বাদশার দেহে প্রবেশ করবে, তখন সেই জিনিসটা আবার স্বর্ণ অলঙ্কারে রূপান্তরিত হবে। তারপরে ওটা আমাকে উপক্রম বলে দিবে, আমি সেভাবে গিয়ে তুলে ওটা আমার হাদিয়া হিসাবে নিতে পারবো। তো যে 3টা পাতিল তুলছি, এই 3টা পাতিল কিন্তু আমি সারা রাত আপনাদের ভিডিওর মাঝে যেটুকু দেখানো উচিত দেখাইতে পারছি, উচিত না দেখাইতে পারছি, আমি সেটুকুই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। করার পরে ইনশাল্লাহ সারা রাত ধরে আমি সাধনা করছি, তারপরে অনেক মন্ত্র জপ করছি, অনেক কাজ ছিল এটা জাগ্রত করে রাখার জন্য, যাতে কোনোভাবে নষ্ট যাতে না হয়। সেক্ষেত্রে আমি কিন্তু অনেক কাজ সারা রাত জেগে করছি। করার পরে আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আমি সফল হয়েছি। তো আপনাদের মাঝে এখন আবার আসলাম, কারণ আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই ফোন দিচ্ছেন যে শাকিল ভাই আমি এটা নিব, বা এটার কেমন কি একটু বিস্তারিত বলেন। আসলে ভাই বিস্তারিত বলতে এই যে কাজটা করতে কিন্তু আমার অনেক পরিশ্রম হয়েছে। আচ্ছা, পরিশ্রমের কথা বাদ দিলাম, এই যে এই কাজটা করার ন্যায় 2টা কিন্তু পাঁঠার কথা বলছিল, ও সরি 2টা না 3টা পাঁঠার কথা বলছিল। 3টা পাঁঠা যে কোনো মূল্যে আমরা জোগাড় করছি, করে কিন্তু সেই জিনিসটা উদ্ধার করছি। তো যারা নিতে চান আমাদের এই পাতিল 3টা ইনশাল্লাহ এখন স্বয়ংসম্পূর্ণ, এই পাতিল 3টার কাজ স্বয়ংসম্পূর্ণ। এখন যারা নিতে চান আমার স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা এটার কোন কাজ কিভাবে করলে এটা আপনারা পাবেন, বা যে ভিতরে যে একটা কড়ি আছে এই কড়ির যে গুণাগুণ সব কিছু আমি বলে দেবো। ভিতরে তার সব কিছু বলা যায় না, আসলে এটা খুব সেন্সিটিভ জিনিস। আপনারা বিশ্বাস করবেন না, উপরে আল্লাহ আছে, সে একজন দেখতেছে। আমি যদি ইচ্ছাকৃতভাবে সেই পাতিলটা যদি উদম করি তাহলে কিন্তু ওই যে 4টা ড্যাগের মতন সেটাও কালো হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু সেটা এখনো এমন জায়গায় রাখছি যাতে কেউ করতে না পারে। সেই ক্ষেত্রে মানে কোনো মানুষ যাতে কোনোভাবে ওটাকে স্পষ্ট না করতে পারে, আমি সেরকম জায়গাতেই রেখে দিছি। তো যারা এই জিনিসটা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, তাহলে পেয়ে যাবেন। আর বিশেষ করে আজকে একটা প্রোগ্রামে যাব, সে প্রোগ্রামটা আমাদের বাসার থেকে মোটামুটি তাও ম্যাক্সিমাম 30 থেকে 40 কিলোমিটার ফাঁকে। আমার এক বড় ভাই আর কি আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বলছে ভাই আমাদের বাড়ির সামনে এমন এমন সমস্যা, আপনারা একটু আসেন। তো সেইখানে আমরা যাব, গিয়ে কি ঘটে না ঘটে সবই দেখতে পারবেন, সবই শুনতে পারবেন। তো আমি এই ছোট্ট লাইভটা দিলাম কারণ আমার মনে এখন খুশি আনন্দ, কারণ আমি এত কষ্টের ফলে আপনাদের উপকারের জন্য আমি আপনাদের উপকারে লাগাতে পারতেছি এই 3টা পাতিল। তো যারা আমি আবারও বলতেছি, যারা নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।